মারে, তুই খাবার খেয়ে নিস, আমি কাজে গেলাম। আর হ্যাঁ, কোথাও যাবি না বাড়ি থেকে, সাবধানে থাকিস, আমার ফিরতে একটু দেরি হবে। বাবা তো চলে গেছে, যাই বন্ধুদের সাথে একটু খেলাধুলা করে আসি। বাহ বাহ, তোকে খুব সুন্দর লাগছে। তোর জামাটা কে কিনে দিয়েছে রে? এটা আমার বাবা শহর থেকে এনেছে। এটার অনেক দাম। আসলে পহেলা বৈশাখের উপহার হিসেবে এনেছে। খুব সুন্দর না? আমিও আমার বাবাকে বলবো এরকম একটা জামা কিনে দিতে, আজই বলবো। তোরা তো গরিব, তোর বাবার কি সামর্থ্য আছে এরকম একটা জামা কিনে দেওয়ার? তুই দেখিস, আমার বাবাকে বলে ঠিক তোর মতো একটা জামা কিনে নেব। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। বাবা, ও বাবা, আমার বন্ধুকে তার বাবা সুন্দর একটা জামা কিনে দিয়েছে। আমিও বলেছি তুমি আমাকে এরকম একটা কিনে দেবে। কি ঠিক বলেছি তো? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কালই আমি মহাজনের কাছে যাব, দেখি তোকে একটা নতুন জামা কিনে দেওয়া যায় কি না। নে, এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। মহাজন, আপনাকে একটা কথা বলার ছিল। এত ভনিতা না করে কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। মহাজন, আপনি তো জানেন আমার একটা ছোট মেয়ে রয়েছে। ওকে আমি ঠিক মতো ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না, তবুও ও আবদার করেছে একটি নতুন জামার। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? মেয়েকে নতুন জামা কিনে দিতে ধার করবি? এটা কি ঠিক হবে? পরে পরিশোধ করবি কিভাবে তুই? এতগুলি টাকা, আগেরও তো অনেক পাওনা টাকা রয়েছে তোর কাছে, সেটা কি ভেবেছিস? এ নিয়ে আপনি ভাববেন না মহাজন, একটু একটু করে আপনার টাকা আমি ঠিক পরিশোধ করে দেব। ঠিক আছে, তবে যাওয়ার সময় নিয়ে যাস। এখন গিয়ে মন দিয়ে কাজ কর। দূর, কিছু ভালো লাগছে না। এখনো যে কেন বাবা আসছে না। বাবা কি আমার নতুন জামাটা নিয়ে আসবে, নাকি মহাজনের কাছ থেকে টাকাই নিতে পারেনি? খুব চিন্তা হচ্ছে। কিরে মা, বসে বসে কি এত বিড়বিড় করছিস একা একা? এ বাবা, তুমি চলে এসেছো। তুমি কি আমার নতুন জামা এনেছো? তুই একটা জিনিস চেয়েছিস, এটা কি আমি না দিয়ে থাকতে পারি বল? এ নে তোর নতুন জামা। এ কি মজা! কালকে আমি জামা পরে আমার বন্ধুকে দেখাবো, বাবাও আমাকে
সুন্দর একটা জামা কিনে দিয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু বাবা, এই জামার তো বেশ দাম মনে হচ্ছে, এত টাকা তুমি পেলে কোথায়? এ নিয়ে তোকে ভাবতে হবে না মা, এটা আমি মহাজনের কাছ থেকে ধার নিয়েছি। ও বাবা, আমাকে খুশি করতে তুমি মহাজনের কাছ থেকে ধার নিলে? আগেরও তো কত টাকা পাও না, এগুলো তুমি কি করে পরিশোধ করবে? এ নিয়ে তুই ভাবিস না রে মা, ঠিক একটা ব্যবস্থা করে নেব। ছোট্ট বন্ধুরা, বাবারা এরকমই হয়, মোমবাতির মতো নিজে জ্বলে সন্তানদেরকে আলোকিত করে। সবাই বাবাকে খুব ভালোবাসবে, আর যারা বাবাকে ভালোবাসো অবশ্যই একটা লাইক করে কমেন্টসে বাবা লিখে যাবে।